আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পিসিতে একটি প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেমটা হচ্ছে এই যে উইন্ডোজ 7 বিল্ড 7600 দিস কপি অফ উইন্ডোজ ইজ নট জেনুইন। আপনাদেরও এই ধরনের সমস্যাটা অনেকেরই হয়ে থাকতে পারে বা হতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে এই সমস্যাটাকে সলভ করবেন বা এই সমস্যা থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে কি প্রবলেম হয় সেই প্রবলেমটা একটু বলি। প্রবলেমটা হচ্ছে যে সফটওয়্যারগুলো একটু স্লো কাজ করে। তারপরে দেখা যায় যে আমরা যে এই যে ডেস্কটপে যদি কোনো স্ক্রিন সেভার দিয়ে রাখি সেই স্ক্রিন সেভারটা বেশিক্ষণ থাকে না। আরো অন্যান্য অনেক সমস্যা দেখা দেয় আর কি, কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো আমাদের এই ধরনের প্রবলেমটা যদি হয় তাহলে সলভ করাটাই উত্তম। সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্যাটা হয়ে গেলে কারো যদি হয় তাহলে কিভাবে সলভ করবে। আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি আরেকটা কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক বেসিক বাহের লার্ন এন্ড আর্ন এর একটি ভিডিও। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদেরকে শুরুতেই আসতে হবে উইন্ডোজ লগোর এই লগোতে ক্লিক করতে হবে। এখানে সার্চ ইঞ্জিনে লিখতে হবে সিএমডি। লেখার পরে এই যে উপরে দেখেন প্রোগ্রামস, নিচে 1। তো এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আপনারা ক্লিক করে দেবেন। ইয়েস করার পরে এই ধরনের একটা বক্স আপনাদের সামনে আসবে, যেখানে আপনারা এই যে এই জায়গাটা খেয়াল করেন সি উইন্ডোজ সিস্টেম 32। এখানে আপনারা সব বড় হাতে লিখবেন SLMGR, লিখবেন SLMGR। লেখার পরে আপনারা একটা স্পেস দিবেন, SLMGR স্পেস, এটা হাইফেন দিবেন। তারপরে লিখবেন, এটাও বড় হাতের, REARM, REARM, ক্লিয়ার? দুটাই বড় হাতের, SLMGR REARM। লেখার পরে আপনারা একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই ধরনের একটা বক্স আসবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা যদি এই ধরনের বক্স আসে তাহলে আপনারা কি করবেন। ওই কাজটা করার পরে যদি না যায় তাহলে এই ধরনের একটা বক্স আসবে। তো এই ধরনের বক্স যদি চলে আসে, এই লেখাটা যদি চলে আসে উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট, এই লেখাটা যদি আসে, সেক্ষেত্রেও কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা যেখানে ছিলাম সেটা শুরু করে দিই। ওকে, হ্যাঁ, এই ইন্টার দেওয়ার পর যদি এই ধরনের আসে তাহলে এরপরে আপনাদের কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে আপনারা রিস্টার্টে ক্লিক করে দিবেন। রিস্টার্টে ক্লিক করলে আশা করি এই ধরনের লেখাটা থাকবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই যে এখানে যে লেখাটা ছিল উইন্ডোজ 7, যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু এখন আর নেই। দেখেন এখানে আমার ওই লেখাটা কিন্তু আর নেই, লেখাটা চলে গেছে। তার মানে এখন আমার ওই প্রবলেমটা নাই। এখন আমরা এই যে ব্ল্যাক, আমার ডেস্কটপ যে ব্ল্যাক হয়ে আছে, এইটা আমরা এখন একটা স্ক্রিন সেভার দিতে পারি। যেমন আমি এখানে এসে একটা স্ক্রিন সেভার দেবো, MD7 এর স্ক্রিন সেভারটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন আর কোনো সমস্যা নেই। এই জায়গায় ছিল যে প্রবলেমটা, ওটা সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ।